বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় সহযোগী ৩ আসামি গ্রেফতার হয়েছে। বাকিতে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। জাহেদুল ইসলামের ভাই ৮ জনকে আসামি করে মামলা করে। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের ৩ ছাত্র মাহাথি, মেহরাব, আবুজার গিফারি ছাড়াও আরও ৫ জনকে আসামি করা হয়েছে। মোট আসামি করা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সিসিটিভি ফুটেজে যেই ২ নারীকে নিয়ে ঘটনার সূত্রপাত, তাদের দেখা গেলেও মামলায় তাদের নাম উল্লেখ নেই। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে তারা। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ নিহত হন। তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে মানে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। দর্শক, এই মুহূর্তে বনানী থানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, মামলার প্রধান আসামিদের গ্রেফতারের বিষয়ে কি বলছে পুলিশ, আমাদের জানাবেন। সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, পারভেজ হত্যা মামলায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি বলেছেন যে মামলায় যে ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছিল এবং অজ্ঞাত কিন্তু ২০ থেকে ৩০ জন, সেই অজ্ঞাত থেকে আসলে এই ৩ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাত ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহাখালী, ওয়াললেস সহ আশপাশের এলাকা থেকে তারা এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং প্রাথমিক তদন্তে বা জিজ্ঞাসাবাদে তারা সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে যেই মামলার মূল আসামি 3 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে, সেই 3 জনের স্কুলের যে বন্ধু, এই যে 3 জন গ্রেপ্তার করা হয়েছে সেই স্কুলের বন্ধু, এমনটি তারা তো জানতে পেরেছে। তবে মূল আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তাদের তৎপরতা চলছে এমনটি জানিয়েছেন। আমরা সকাল থেকে রয়েছি বনানী থানায়, এই মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। এছাড়াও একটু যদি বলে রাখি, বিশ্ববিদ্যালয় থেকেও মামলার আসামিদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয় সেই দাবিটি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন তারা নিজেরাও 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে, যারা 3 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট দিবে। আসলে মামলায় আরও কারা কারা জড়িত সেই জিনিসটি তারা খুঁজে দেখছেন এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপাতত তারা বহিষ্কার করেছে এবং পার্মানেন্ট তদন্তের পরে কিন্তু আসলে পার্মানেন্টভাবে বহিষ্কার করা হবে কিনা বা তারা জড়িত কিনা সেই জিনিসটি জানা যাবে। ইতিমধ্যে তারা সিসিটিভি ফুটেজ দিয়েছে পুলিশকে এবং যত ধরনের সহযোগিতা রয়েছে তারা করবে। এবং আজকে সেই পারভেজ হত্যার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বেলা দুপুর 2টায় এবং ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে, সেটি দুপুর 1টায়। তো সাদিয়া, এই ছিল আমার কাছে বনানী থানা থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত।